দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমার স্মার্ট কৃষি প্রজেক্টের আপডেট। তো আমি আমার এই প্রজেক্টে শসা লাগিয়েছি, এসআর সিডের স্মার্ট বয়। তো আমার এই গাছের বয়স বীজ গজানো থেকে আজকে 7 দিন। তো দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুস্থ সবল গাছ বেড়ে উঠতেছে। তো আমার বীজগুলো এই প্রজেক্টে লাগানোর পরের দিন থেকেই প্রচুর বৃষ্টি হয়েছিল। তো প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এই যে দর্শক দেখতে পাচ্ছেন অনেকগুলো বীজ গজায় নাই। তো এই পাশটাতে খুব সুন্দর গজিয়েছে, কিন্তু আপনাদেরকে একটু যদি সামনে দেখানোর চেষ্টা করি, এই যে অনেকগুলো বীজ একেবারে গজায় নাই। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার এই প্রজেক্টে আমি বীজগুলো অঙ্কুরোদ্গম করে দিয়েছিলাম, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে আমার প্রজেক্টের বীজগুলো অনেকগুলোই গজায় নাই আর কি। তো আমার প্রজেক্টের এখন আপডেট এইটা, মোটামুটি গাছগুলো সুস্থ সবল রয়েছে। আমি গত 2 দিন আগে স্প্রে দিয়েছিলাম। স্প্রের ভিতরে রেখেছি আমি কার্বেন্ডাজিম গ্রুপের অটোস্টিন, আর সিয়েনা দিয়েছি। সিয়েনার গ্রুপ হচ্ছে অ্যামামেকটিন বেনজয়েড প্লাস অ্যাবামেকটিন। তো অ্যাবামেকটিনের কাজ হচ্ছে ওইটা মাকড়নাশক, ওইটা মাকড়ের জন্য ভালো একটা কাজে দেয়। আর অ্যামামেকটিন বেনজয়েডের কাজ আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি, এই যে দর্শক এই গাছটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাতাটা খেয়ে ফেলেছে। তো এটা হচ্ছে লেদা পোকার কাজ। তো অ্যামামেকটিন বেনজয়েডের কাজ হচ্ছে এই লেদা পোকাগুলো দমন করবে আর কি। তো এখন আমার প্রজেক্টের গাছগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রয়েছে। আর সম্পূর্ণ আমার প্রজেক্টে আমি বীজ লাগিয়েছিলাম প্রায় 725টার মতো। তো 602টা বা 4-5টার মতো গজিয়েছে, আর বাকিগুলো হয় নাই আর কি। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন। তো আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে আমি ভিডিও দিতে পারি নাই। দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এসআর সিডের স্মার্ট বয়। আমি আমার এই প্রজেক্টে একটা মাত্র স্প্রে দিয়েছি, আর কোনো স্প্রে দেই নাই। তো অনেকে করে কি 2 দিন পর পরে স্প্রে দেয়। অতিরিক্ত স্প্রের কারণে অনেক সময় গাছগুলো হলুদ হয়ে মারা যায় বা গাছগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যত কম স্প্রে দিয়ে সারা যায় তত কমে স্প্রে দেওয়ার জন্য। তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই এই সমস্যাটার জন্য বা এই ছত্রাকটার জন্য দিয়েছি আমি অটোস্টিন বা কার্বেন্ডাজিম। তো এই কার্বেন্ডাজিম গ্রুপের কীটনাশক, এই কীটনাশকটা হয় না, এটা হচ্ছে ছত্রাকনাশক। এটা যদি আপনারা ইউজ করেন তাহলে এই সমস্যাটা থেকে পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ। তো দর্শক দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টের সম্পূর্ণ একটু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি। আমার এই প্রজেক্টের পরিমাণ হচ্ছে 10%। তো আমি আমার এই 10%-এর প্রজেক্টে এসআর সিডের স্মার্ট বয় লাগিয়েছি, স্মার্ট বয় জাতের শসা। তো দর্শক আমার এই সম্পূর্ণ প্রজেক্টে প্রত্যেকটা বেডের সাইজ হচ্ছে 2.5 ফিট করে। তো আর আমি আমার এই প্রজেক্টে 2.5 ফিটের বেডে 4 ফিটের মালচিং পেপার ইউজ করেছি। তো আমার কাছে 3 ফিটের মালচিং পেপারগুলো নেই, এজন্য আমি 4 ফিটের মালচিং পেপার ইউজ করেছি। আপনাদের কাছে যদি 3 ফিটের মালচিং পেপার থেকে থাকে তাহলে 2.5 ফিটের বেডের জন্য 3 ফিটের মালচিংয়ে ইউজ করবেন। 4 ফিটের পেপার ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুস্থ সবল গাছ বেড়ে উঠতেছে। তো আপনাদেরকে আমি আমার এই প্রজেক্টের আপডেট নিয়মিতই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে। দর্শক আপনাদেরকে আমি আরও একটা বিষয় অবগত করতে চাই। তো ওই বিষয়টা হচ্ছে আপনারা আপনাদের প্রজেক্টে যখন বীজগুলো রোপণ করবেন তখন কিছু কিছু চারা আলাদা করে সিডলিং ট্রে বা এরকম কোকোফিট যুক্ত
কাফের ভিতরে দিয়ে দিবেন। তো এখানে কোকোপিট রয়েছে, পাশাপাশি জৈব সার রয়েছে, এগুলো মিশ্রণ করে আমি এই কাপগুলো দিয়েছি। এখানে আমি বেশ অনেকগুলো চারা দিয়ে রেখেছি। তো এই চারাগুলোই হচ্ছে আমার এই প্রজেক্টে যেই জায়গাগুলোতে চারাগুলো গজায় নাই, তো ওই জায়গাগুলোতে আমি ফিল আপ করে দিব ইনশাল্লাহ। তো আপনারা আপনাদের প্রজেক্টে যখন বীজ লাগাবেন তখন চেষ্টা করবেন এইরকম আলাদা করে কিছু চারা দেওয়ার জন্য। তাহলে আপনারা আপনাদের প্রজেক্টে যেই জায়গাগুলোতে চারাগুলো গজাবে না, তো ওই জায়গাগুলোতে লাগিয়ে দিতে পারেন। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই।